আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলের শ্রোতা অধিকাংশই যুবক। আলহামদুলিল্লাহ বলেন। যুবকরাই পারবে, যুবকরাই কি পারবে। রাসূল বলেছেন সাবাতু ইজিল্লুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। তার মধ্যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করে। এইজন্য যুবকরাই পারবে, যুবকরাই পেরেছে, যুবকরাই কিন্তু সামনে উন্নয়নের চাকাকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নামল এর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে আজ আমরা কিছু কথা শুনব। আল্লাহ যেন কিছু কথা বলবার, আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করে শুনবার, যা বলবো আর যা শুনবো তা যেন বলা আর শোনার উদ্দেশ্য না হয়, বাস্তব জীবনে আমাদের লাইফ স্টাইলে প্র্যাকটিক্যালি আমরা যেন এগুলো আমলে আনতে পারি। আল্লাহ কবুল করো, আমিন। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামল। নামল মানে হচ্ছে পিপিলিকা, পিঁপড়া। পিঁপড়া চেনেন? এই পৃথিবীতে কতগুলো পিঁপড়া আছে? কেউ বলেছেন পিঁপড়ার সংখ্যা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে পিঁপড়ার মধ্যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। সাদা পিঁপড়া, লাল পিঁপড়া, কালো পিঁপড়া, হলুদ রঙের পিঁপড়া, বিভিন্ন কালারের পিঁপড়া। কেউ বলছেন ৩,৫০০ প্রজাতির পিঁপড়া আছে। সুলাইমান নবী একবার যাচ্ছিলেন, পিঁপড়ার যিনি লিডার দলপতি ছিলেন তিনি পিঁপড়াদেরকে বললেন তোমরা ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ঘরে ঢুকো। সুলাইমান নবী উনি হয়তোবা বেহুশ হয়ে তোমাদেরকে পিষ্ট করে যেতে পারেন। পিঁপড়ার দল নেতা পিঁপড়াদেরকে সম্বোধন করে বললেন ইয়া আইয়ুহান নামলা, এ পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম। সুবহানাল্লাহ বলেন। তোমরা তোমাদের মাসকান, বাসস্থান, তোমাদের যেখানে তোমরা অবস্থান করো সেখানে প্রবেশ করো। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শৃঙ্খলা নিয়ম নীতি যারা মানে তারা হচ্ছে পিঁপড়া। সুলাইমান নবী পিঁপড়ার ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। পাখির ভাষাও বুঝতেন। আইয়ুহান নাস উল্লিমনা মানতাকাত তায়র, হে মানব জাতি তোমরা শুনে রেখো আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। কি ক্ষমতা? যে আমি পশু পাখিদের ভাষা বুঝি। কোরআনে পিঁপড়ার নামে যেমন সূরা আছে পিপিলিকা। পিপিলিকার সামনে দুটো ডানা, মানে দুটো টাওয়ারের মতো দেওয়া আছে। দুটো টাওয়ার, একটি ইলেকট্রন আর একটি পজিট্রন। এই দুটো টাওয়ার যখন এক করে দেয় তখন এটা টাওয়ার হিসেবে তারা ব্যবহার করে। পিঁপড়ার কাছে কোনো ফ্যাক্স নাই, ব্লুটুথ নাই, মেমোরি কার্ড নাই। পিঁপড়া তাদের টাওয়ার যখন সামনের দুটো টাওয়ার আছে নেগেটিভ পজিটিভ একসাথে করে দিলে পিঁপড়ার সাথে আরেক পিঁপড়ার যোগাযোগ হয়ে যায়। ওরা ওদের ভাষা বুঝে। পিঁপড়াদের মেলা হয়, প্রতিদিন ওদের মেলা বসে। মাল আমদানি হয়, রপ্তানি হয়। যার কাছে চিনি বেশি আছে সে চাউল নেয়, যার কাছে চাউল বেশি আছে সে ওইটা পাল্টায় আরেকটা জিনিস নেয়। পিঁপড়াদের মেলা বসে। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া খাবার মজুদ করে রাখে। সুবহানাল্লাহ। মানুষ যেন পিঁপড়াকে চিনে, গবেষণা করে পিঁপড়া নিয়ে। এই জন্য কোরআনুল কারীমে পিঁপড়ার নামে একটি সূরা দিলেন, সূরাতুন নামল। সুবহানাল্লাহ। মৌমাছির নামেও কিন্তু আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, সূরাতুন নাহল। সুবহানাল্লাহ বলে। কিসের নামে? ছোটকালে আমরা পড়েছি মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। সুবহানাল্লাহ। মৌমাছি বলে আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত, দাঁড়ানোর সময় আমার নয়। বলে তুমি কেন ব্যস্ত? আমার আল্লাহ আমাকে পৃথিবীর এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, পৃথিবীর 3টা জায়গায় বাড়ি বানানোর জন্য আল্লাহ আমার জন্য প্ল্যান পাস করে দিয়েছেন। কোরআন বলছে ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও
ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس سبحان الله মৌমাছি পৃথিবীর তিনটা জায়গায় বাড়ি বানাবা ফার্স্ট স্টেপ তুমি প্রথম বাড়ি নির্মাণ করবে পাহাড়ের গুহায় জীবান দ্বিতীয় বাড়ি বানাবা গাছের বড় বড় ডালে 3 নম্বর তুমি বাড়ি বানাবা বিল্ডিং এর কার্নিশে ছাদে তিনটা জায়গা আমি আল্লাহ তোমার জন্য প্ল্যান দিলাম যখন সে বাড়ি বানায় মৌচাকটা বানায় মধুমক্ষিকা গুলো 2 রকমের মৌচাক বানায় অর্ধেকটা হলো তাদের প্রোডাকশনের জন্য জন্ম ইসের জন্য মৌমাছির তো আর জন্ম নিয়ন্ত্রণ নাই মৌমাছির জন্ম নিয়ন্ত্রণ আছে নাকি সরকার তো জন্ম নিয়ন্ত্রণ নিয়ম করে দিছে ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানের যথেষ্ট একটা হলে ভালো না হলে আরো ভালো কথা বলেন দেখছেন ই কারবার ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই কি যথেষ্ট একটা হলে ভালো না হলে আরো ভালো যেই সময় 8 কোটি মানুষ ছিল তখনও আল্লাহ খাওয়াইছে এখন 20 কোটি মানুষ এখন আর এক তরকারি দিয়ে কেউ খায় না 4-5টা আইটেম থাকে খাওয়ান কে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা রিজকের মালিক কে সবাই বলেন না রাসূল বলেছেন লাউ তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তুয়ুর পাখিরা যেভাবে তাওয়াক্কুল করে তোমরা যদি এরকম তাওয়াক্কুল করতে তাহলে আমি তোমাদেরকে এমন খাবার দিতাম দেখো তাকদু খেমাসান তারুহু বেতানান পাখিগুলো সকালবেলা বের হয় ঠোসায় কোনো খাবার থাকে না কিচির মিচির করে খাবার দাও সকালে হরতাল ডাকে কয় তোমাদের জন্য কেউ পাক করে নাই ওরা বের হয়ে যায় বের হয়ে গিয়ে দেখেন মানুষ বাজার থেকে চাউল নেওয়ার সময় একপাশে সিরা ছিল পড়ে গেছে কথা বলেন পাখি বের হয়ে দেখা যে রাস্তার মধ্যে চাল মুড়ি নেওয়ার সময় কয়েকটা মুড়ি পড়ে গেছে পাখি এসে পায়ে যায় মুড়ি সারাদিন টোকাইতে বিকেল বেলা যখন চলে যায় কয় পাইছি কোনো সমস্যা নাই সবাই মিলে বলছে কে কত পাইলা কয় দেখো আমার ঠোসা ভরে গেছে রাসূল বলেন তাকদু খেমাসা ওয়া তারুহু বেতানা যায় খালি ঠোসায় আসে ঠোসা ভরে আল্লাহু আকবার আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদিনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান আকাশে পাখিগুলো ডানা মেলে মেলে উড়ে কে তাদেরকে আটকায় রাখলেন যিনি রাখলেন মা ইউমসিকুহুন্না তাদেরকে ধরে রাখে নাই ইল্লার রহমান যিনি ধরে রেখেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি কে আরো যারা বলেন তিনি কে আলপিন সুইট বার্ড একটি পাখি আছে এই পাখিটি আকাশে 12 মাসে 9 মাস থাকে আকাশে কয় মাস আলপিন সুইট বার্ড 9 মাস থাকে উপরে সুবহানাল্লাহ বলেন মেঘ থেকে টোকা দিয়ে পানি খায় আকাশে ফড়িংগুলো ধরে খায় 3 মাস বিপদকালীন সময়ে পৃথিবীতে নেমে আসে জমিনে নেমে আসে বাকি 9 মাস উপরে থাকে সুবহানাল্লাহ শকুন চিনেন না চিনেন শকুন উপরে থাকে অনেক উপরে পাহাড়ি অঞ্চলে যখন পৃথিবীতে একটা গরু মরে যায় ফেলে দেয় শকুনের চোখের মধ্যে আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ দিয়ে দিয়েছেন ওই 12,000 মাইল দূর থেকে 13,000 মাইল দূর থেকে দেখে যে এই অঞ্চলে আপনার ব্রাহ্মণবাজারে এই এলাকা একটা গরু ফালাই দিয়েছে উপর থেকে তার মেগাপিক্সেল ক্যামেরা ওইখান থেকে সে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে যে না গরুটার সাইজ ভালো আছে কয়জন আসার লাগবে উপর থেকে শকুন বুঝতে পেরে সেনাবাহিনী নিয়ে চলে আসে আল্লাহু আকবার বলেন তাহলে এগুলো যিনি মেইনটেইন করেন সবগুলোকে যাকে যেখানে রাখা দরকার তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহু আকবার বলেন মৌমাছিকে বললেন রে মৌমাছি পৃথিবীর 3 জায়গায় বাড়ি বানাবা কয় জায়গায় প্রথম বাড়ি বানাবা পাহাড়ের গুহায় পাহাড় আল্লাহর সৃষ্টি না
12,500 পাহাড় পৃথিবীতে বানাইছেন। পৃথিবীর প্রথম পাহাড়টার নাম জাবালু আবি কুবাইস পাহাড়। কি হুজুর বলেন তো? হুজুর কিন্তু ঠিক সত্যায়ন করছেন। জাবালু আবি কুবাইস পাহাড়, বাদশার বাড়ি যেখানে। সুবহানাল্লাহ বলেন। কোরআন নাজিল হয়েছে যে পাহাড়টিতে, সেই পাহাড়ের নাম জাবালে নূর। হেরা গুহা, পাহাড়ের নাম জাবালে নূর। কোরআন নূর, নবীও নূর, পাহাড়ও নূর, জিবরাইলও নূর। আরো জোরে, কোরআন নূর। কোরআন কি? নবী। কয় নবী নূর করলে শরীর চুলকায়। শরীর চুলকায় কেন? আমার নবী নূর নবী। 65টি তাফসীরের কিতাবে লেখা, কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর কে? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী নূর নবী, নূরের নবী, আলোকিত নবী। নবী যেখানে গেছে অন্ধকার দূর হয়ে গেছে। নবীর উম্মতেরা যেখানে যাবে অন্ধকার দূর হয়ে যাবে, আর আমরা যেখানে যাই আরো অন্ধকারে ফেলাই দিই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা উম্মত হইতে পারি নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের মত যার মত তার নাম উম্মত। আমরা নিজের মন মতো চলি, নিজের মন মতো চালাই দিই আমরা। এই জন্য আমরা তো উম্মত দাবি করি খালি নামে। মার্কায় উম্মত, মার্কায় মুসলমান, মার্কায় আলেম, মার্কায় পীর, মার্কায় মুফতি, ইউটিউবের মুফতি, ফেসবুকের মুফতি, অরিজিনাল মুফতি না। আরে বাবা, পোস্টারের বাঘ, বাঘরে যদি কিলান কিচ্ছু হবে না, আপনার ধাওয়া করবে না। কিন্তু অরিজিনাল বাঘরে যদি 2 মাইল দূর থেকে দেখেন, সামনে যে দৌড়াইবেন জীবনের তোরা একবার পিছনে তাকাবেন না। অরিজিনাল আলেম যারা, তারা এক জিনিস, আর যারা মার্কায় আলেম সাজে, আলেম সাজে। কথা বলেন ঠিক কিনা? এরা ভেলকিবাজ আলেম, ঠিক কিনা? আলেম সাজিও না, পীর সাজিও না, মুফতি সাজিও না, মুফতি হও। ঠিক কিনা বলেন? সেই যুগের বড় বড় মুফতি জানা ছিল, তারা ফতোয়া দিতে খুব চিন্তা ভাবনা করত। ইমাম মালিকের কাছে 600 কিলোমিটার দূর থেকে 40টা মাসালা আনছেন। উনি 4টা মাসালার উত্তর দিয়েছেন, বাকি 36টার ব্যাপারে বলছেন লা আদরি, আমি জানি না। আমরা হলে বলতাম, আরে আমারে প্রশ্ন করছি আর উত্তর দিব না, মানুষ কি বলবে? আমরা হলে এই কথা বলতাম। আর ওনারা বলছে যে না, আমি জানি না। ইমাম মালিকের মতো ব্যক্তি যিনি মুয়াত্তা লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। গত কিছুদিন আগে হাদিস পড়লাম, অনার্স 4th ইয়ারে, মুসনাদুদ দারিমি পড়ায় অবাক হয়ে গেলাম। হায় হায়, আমরা কি করি। আব্দুর রহমান ইবনে আবি লাইলা তিনি বলছেন, আমি মসজিদের মধ্যে 120 জন তাবির সাক্ষাৎ পাইলাম। একটা প্রশ্ন আসলো, মাসলাটা প্রথম একজনের কাছে দেওয়া হলো। উনি মাসলাটা পড়ে উনি বললেন দ্বিতীয় জনের কাছে, ভাই এটার যোগ্য আপনি, আমি উত্তর দিতে পারবো না। আরো জোরে বলেন, এই দিক থেকে বলেন সবাই। বলে আমি যোগ্য না ভাই, আপনি উত্তর দেন। তৃতীয় জনের কাছে দিলেন, বলেন ভাই আমার চেয়ে আপনি যোগ্য, আপনি উত্তর দেন। তৃতীয় জন বলেন ভাই আমার চেয়ে আপনি যোগ্য। চতুর্থ জনের কাছে দিলেন, আপনি নেন, আপনি উত্তর দেন। এইভাবে ঘুরে আস্তে 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 120তম ব্যক্তি যিনি, তার কাছে মাসালাটা আসলো। উনি বললেন আমি যোগ্য নই। প্রথমে যার কাছে আসছে তিনিই যোগ্য। আল্লাহু আকবার। আমরা হলে প্রথম জনেই ফাঁক, খালাস। দ্বিতীয় জনের কাছে দিব, আমি কি কম আলেম নাকি? আমি কি কম বড় মুফতি নাকি? আর ওনারা চিন্তা করতেন, আরে ফতোয়া যদি দেই, কোনো কারণে যদি ভুল হয়, তাহলে এটার পাপটা তো আমার উপর বর্তাইবে। যদি এই চিন্তা থাকতো, তাহলে ফেসবুকে টাটকা টাটকা গরম গরম, মনে হয় এই মাত্র বের করে নিয়ে আসছে টাটকা ফতোয়া দিয়ে টাইম লাইনে, তারা এরকম ফেমাস হইতো না। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করেন ফতোয়া দিতে পারলেই বুঝি হয়ে গেল। এটা নয়। ইমাম মালিক বলেন, ওই যুগের 70 জন আলেম যতক্ষণ না আমাকে পারমিশন না দেয়, ততক্ষণ পর্যন্ত আমি ফতোয়াই দেই নাই। ফতোয়া দেওয়ার কাজটা হলো আল্লাহর কাজ। কারণ একটা জিনিস ফতোয়া দিলে হালালটা হারাম হয়, হারাম হালাল হয়। হালাল হারাম করতে পারে একমাত্র কে? এটা কিন্তু সাধারণ কোনো কাজ নয়। আদাবুল মুফতি পড়তে হবে, রসমে মুফতি পড়তে হবে, উকুদে মুফতি পড়তে হবে, ফতোয়া দেওয়ার মূলনীতি জানতে হবে, জেনে তারপর ফতোয়া দিতে হবে। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ।
মদিনা শরীফের বিখ্যাত পাহাড় জাবালে উহুদ। কি পাহাড়? উহুদ পাহাড় কেমনে সৃষ্টি হলো শুনলে অবাক হবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার লেখা বিখ্যাত কিতাব মুসনাদু আহমদ, কি নাম তার, 12,113 নম্বর হাদিস। 12,100। ইমাম আহমদ বিন হাম্বল তিনি যিনি 12.5 লক্ষ হাদিসের হাফিজ। ইমাম বুখারী যার ক্লাসের ছাত্র, 6 লাখ হাদিসের হাফিজ। ইমাম বুখারীর ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল ওস্তাদ, ছাত্র 6 লাখ আর ওস্তাদের 12.5 লাখ। ইমাম তিরমিজির 5.5 লক্ষ হাদিসের হাফিজ। সুবহানাল্লাহ বলেন। ইমাম ইবনে মাজাহ আল কাসবিনী রাহিমাহুল বারী 4 লক্ষ হাদিসের হাফিজ। ইমাম আবু দাউদ তিনিও 5 লক্ষ হাদিসের হাফিজ। অবাক করার মতো ইমাম আহমদ বিন হাম্বল সেই যুগের কিছু আলেম ফতোয়া দিল কোরআন সৃষ্ট মাখলুক। আমরা যেমন মাখলুক, কোরআনটাকে মাখলুক বলল, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোরআন কিন্তু মাখলুক নয়, গায়রে মাখলুক। আল্লাহর যেমন, আল্লাহকে যেমন কেউ সৃষ্টি করে নাই, কোরআনকে পৃথিবীর কোন মানুষ সৃষ্টি করে। কোরআন গায়রে মাখলুক, অবিনশ্বর। আল্লাহ যেমন কাদিম, জাতুহু কাদিম ওয়া সিফাতুহু কাদিম, জাতটা তার কাদিম, সিফাতও কাদিম। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিস ফেরি করেন। শীতকালের এই সময় তিনি একদিন বের হলেন তার জীবনের পরন্তু বেলায়, বুড়ো বয়সে, কি বয়সে, জীবনের শেষ বয়সের দিকে ইমাম আহমদ বিন হাম্বল বের হলেন একটা জায়গায়। যেতে 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 শাম দেশে আসলেন। এশার নামাজের সময় হয়ে গেল, মসজিদে ঢুকলেন। সুবহানাল্লাহ। কোথায়? মসজিদে। মসজিদে ঢুকে এশার নামাজ পড়লেন। এশার নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? কথা বলেন। কয় রাকাত? কয় রাকাত? ফরজ। কোরআনে কি আছে এশার নামাজ ফরজ 4 রাকাত? আছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, গভীর মনোযোগ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসা, একজন লোক আসছে, তিনি শাফাআতের আলোচনা করছিলেন। একজন আহলে কোরআন তাবি, তিনি এসে বলেন, ইমরান ইবনে হুসাইন রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী, যে আপনারা তো শুধু হাদিস থেকে বলেন, আমরা চাই কোরআন থেকে আমরা সব মানব। বলে আচ্ছা ঠিক আছে, সব কোরআন থেকে মানতে চান? বলে হ্যাঁ। বলে আজকে কি জোহর নামাজ পড়ছেন? বলে পড়ছি। বলে কয় রাকাত? ফরজ। বলে 4 রাকাত। আসর পড়ছেন? বলে পড়ছি। কয় রাকাত? বলে 4 রাকাত। বলে মাগরিব পড়ছেন? বলে পড়ছি। কয় রাকাত? 3 রাকাত। কয় মাগরিব পড়েই তো আপনার কাছে আসলাম। কয় আসর যে 4 রাকাত, জোহর যে 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এটা কোরআনের কোন জায়গা আছে? আপনি তো আহলে কোরআন, কোরআন মানি, কোরআন মানি, কোরআনের কোন জায়গা আছে? উনি ছিল হাফেজে কোরআন। তো বলে না, কোরআনের তো কথাও নাই। বলে তাইলে আপনি পড়েন কেন? কয়টা আপনাদের কাছ থেকে শুনেছি। আমরা তাবি, আপনারা সাহাবী, সাহাবীরা আপনারা বলেছেন, আপনাদের কাছ থেকে শুনেছি। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা যেমন আমাদের কাছ থেকে শুনেছো, আমরা রাসূলুল্লাহর নূরানী জবান থেকে শুনেছি। তাহলে তো হাদিস তোমাদেরকে মানতে হবে। হাদিস ছাড়া তো নামাজও পড়তে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আবার একদল আছে খালি হাদিস মানি, হাদিস মানি, পেটে ঘুষি মারলেও হাদিস বের হয় না। আবার যে হাদিসগুলো ব্যান্ড হয়ে গেছে, বাতিল আছে না, ব্যান্ড হয়ে গেছে হাদিস, ওই হাদিসগুলো মানে আছে না কিছু। আমরা বলি যে হাদিসগুলো মানসুখ, ব্যান্ড হয়েছে, ওই হাদিস আমরা মানি না, কারণ আমরা আহলে হাদিস নই, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ইমাম আহমদ বিন হাম্বল আহলে সুন্নাহ ওয়াল জামাতকে এমন ভাবে প্রমোট করতেন, এত মজবুত ছিল তার আকীদাটা,
ওই যুগের একদল আলেম বলল কোরআন মাখলুক। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, না ভাই, কোরআন মাখলুক নয়, কোরআনটা গায়রে মাখলুক। কোরআনের কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই। দুনিয়ার সব মিটাই দিতে পারে, আল্লাহর কোরআনকে কেউ কখনো মিটাই দিতে পারবে? কি বলেন, পারবে? এই জন্য গোটা বিশ্ব জগতে যতগুলো রাষ্ট্র রয়েছে, রাষ্ট্রগুলোর খবর নিয়ে দেখেন, এমন কোন জুমার দিন বাকি নাই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 60 জন, 70 জন পর্যন্ত এমন কোন জুমার দিন বাকি নাই জুমার নামাজের পরে 10, 20, 30, 40, 50, 60, 70 পর্যন্ত বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাবেস্তা সবগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। মার্কিন এঞ্জেলা বলেছে 2050 সাল মুসলমানের বিজয়ের সাল হবে। সুবহানাল্লাহ। টপ অফ দ্য লিস্ট, বিশ্ব জগতের 1 নম্বরে পরিসংখ্যানগত দিক থেকে 1 নম্বরে মার্কিন গবেষণায় দেখা গেছে 1 নম্বরে যে জাতিটি থাকবে সেই জাতি হচ্ছে মুসলমান। আর মুসলমানের হাতে থাকবে আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করতে চাই কি চাই না? যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়তে চাই তারাই হচ্ছে সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে হাদিস নই, লামাযাবি নই, সালাফি নই, ওয়াহাবি নই। আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ঠিক কিনা বলেন? রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈল 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73 দলের 72 দলের ঠিকানা জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। সাহাবীরা বলল, হুজুর সেটা কোনটা? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী যেই পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি জান্নাতে যেতে চাই? সাহাবীদের দলে থাকতে চাই? ওলিয়া উলিয়াদের দলে থাকতে চাই? অবশ্যই আমরা থাকবো। ইমাম আহমদ বিন হাম্বল, তাকে ওই দেশের খলিফা গ্রেফতার করে জেলখানায় বন্দী করবে। জেলে যাওয়া সুন্নত, তবে আকাম করে নয়। কি বলেন? আপনি খারাপ কাজ করে আপনি জেলে গেলেন, এটা কি সুন্নত আদায় হবে নাকি? বরং ভালো কাজ করে যান আপনি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ জেলখানায় ছিলেন না? কথা বলেন না, ছিলেন না? অবশ্যই ছিলেন। গভীর মনোযোগ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জেলখানায় ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা সাহেব কামলা ফুলদুর রহমাতুল্লাহ তিনিও জেলখানায় কারাবরণ করেছেন, করেন নাই? আল্লাহর ওলি সারসিনার শরীফের হযরত পীর সাহেব হুজুর কামলা শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ তিনিও জালেমদের মাজলুমের শিকার হয়ে তিনিও জেলখানায় গিয়েছিলেন। এরকম বহু ওলিয়া উলিয়া সুন্নাত আদায় হয়েছে জেলখানায় বসে, তারা ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করেছিলেন। আর অনেকে জেলখানায় যায় বড় নেতা হওয়ার জন্য, পপুলার হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? হ্যাঁ জোরে বলেন। আমরা জেলখানায় যদি কোনো কারণে, ষড়যন্ত্রের কারণে কারো যাওয়ার প্রয়োজন হয়, জেলখানাটাকে শোধনাগার বানাতে হবে। জেলখানায় যারা আছে তাদেরকে আল্লাহওয়ালা বানাই দিতে হবে। খাজাগান যখন জেলখানায় গেলেন, পুরা জেলখানায় এমন জিকিরের সবক দিলেন, জেলখানার সব বালু, সিমেন্ট, দরজা, জানালা সবাই জিকিরের ধ্বনিতে সব থরথর করে কাঁপতেছে। কয় মোল্লারে জেলখানা থেকে বের করে, না হলে থাকা যাবে না। যেটাই হাত দেয় ওখানে খালি থরথর করে কাঁপে। আল্লাহ 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 আল্লাহু আকবার বলেন। কেউ যায় জেলখানায় বড় নেতা হওয়ার জন্য, কেউ যায় জেলখানায় মানুষদেরকে সংশোধন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ নবী জেলখানায় ছিলেন 7 বছর, 7 মাস, 7 দিন, 7 ঘন্টা, 7 মিনিট, 7 সেকেন্ড। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবীকে যখন জেলার বলেন আপনি বেকসুর খালাস, ইউসুফ নবী বলেন আমি বের হতে চাই না। জেলখানা নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, এই জায়গা আমি আমার আল্লাহকে অত্যন্ত আপন করে ডেকেছি। সুবহানাল্লাহ। তিনি বলেন জেলখানা থেকে আমি বের হব না। জেলখানা নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, এই পরিবেশ থেকে আমি বের হতে চাই না। বড় ভালো লাগে
জেলখানায় বসে যেমন আমি আমার আল্লাহকে আপন করে ডেকেছি, অন্য জায়গায় হয়তো বা এত আপন করে আমি ডাকবো না। জেলখানায় গেলে মানুষের মন নরম হয়ে যায়। আর আমার দেশের জেলখানায় অনেকে যায়, চোর হয়ে গেলে জেলখানা থেকে বের হয়ে ডাকাত হয়ে আসে, ডাকাত হয়ে ঢুকে শীর্ষ সন্ত্রাসী হয়ে বের হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? জেলখানা থেকে এসেও আবার মানুষ খুন করে, এরকম মানুষও কিন্তু আছে। সাবধান, আমরা কেউ জেলে যেতে চাই না, চাই জেলে যেতে চাই না, কিন্তু কখনো যদি মাজলুমের শিকার হয় সেটা ভিন্ন কথা। এরকম বহু আল্লাহর ওলি মাজলুমের শিকার হয়েছিলেন, এটা আমাদেরকে বুঝতে হবে। গভীর মনোযোগ। ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় ঢুকানো হলো। দেশের সরকার প্রধান বলল, ইমাম আহমদ আপনি আপনার আকীদা ছেড়ে দেন, এই মোল্লাদের আকীদা নেন। প্রত্যেক যুগে সুবিধাবাদী কিছু মোল্লা থাকে, কথা বলেন ঠিক না? সরকারি সুবিধা নেওয়ার জন্য সুবিধাবাদী কিছু মোল্লা থাকে। সুবিধাবাদী মোল্লারা ইমাম আহমদ বিন হাম্বলকে বুঝতে পারে নাই, না চিনে না জেনে ইমাম আহমদ বিন হাম্বলের বিরুদ্ধে তহমত দেওয়া লাগলো, তহমত দিতে লাগলো, তার বিরুদ্ধে বাজে মন্তব্য করলো। শেষ পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বলের পিঠে 101টি বেত্রাঘাত করলো। ওরা জানে না ইমাম আহমদ বিন হাম্বল 99 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। কতবার? 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন ইমাম আহমদ বিন হাম্বল। জেলখানায় গেছেন, সেখানে বসেছিলেন না, জেলখানায় বসে তিনি ইবাদতে আত্মনিয়োগ করেছেন। তার পিঠে মার খেতে 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 পিঠ থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হতো, গোটা পিঠ রক্তাক্ত করে ফেললো। পরনের নিচে তাকে মারতে চাইলো, পরনের লুঙ্গিটা খুলতে পারে না, 40 জন ধরে টান মেরেছে, লুঙ্গি খুলতে পারে না, 1 ইঞ্চি লুঙ্গি নিচে নামাতে পারেন না। কত মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। 7 লক্ষ মানুষ তার জানাজা অংশগ্রহণ করেছিল। 1 লাখ নয়, 2 লাখ নয়, 7 লাখ। কিন্তু মানুষদেরকে সংবাদ দেওয়া হয় না যে ইমাম আহমদ বিন হাম্বল মারা গেছে। কে কোন দেশ থেকে আসে সবাই বলে যে আমরা এমনি জানছি, এমনি জানছি। কিভাবে জানলো কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় পণ্ডিত ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। সেই ইমাম আহমদ বিন হাম্বল মসজিদে গেলেন এশার নামাজ পড়তে। শীতের রাত। কিসের রাত? কয় রাকাত? 4 রাকাত ফরজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। যদি মুসাফির হয় তাহলে পড়বে কয় রাকাত? 2 রাকাত কসর করবেন। নামাজ পড়ে তিনি দেখলেন প্রচন্ড শীত। শীতকাল এটা গানিমাতুল লিল আবেদিন। রাসূল বলেন শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। রাতটা বড় হয়, দিনটা ছোট হয়। কাসুরা বলছেন রাত বড়, দিন ছোট। দিন যদি ছোট হয় তাহলে রোজা রাখতে সুবিধা, রাত বড় হলে রাতের বেলা তাহাজ্জুদ পড়তে সুবিধা। আর অনেকে বলে রাত বড় হলে ব্যাডমিন্টন খেলতে সুবিধা। কথা বলেন ঠিক কিনা? অনেকে হাডুডু খেলে, ব্যাডমিন্টন খেলে। রাত বড় হলে ফেসবুক চালায়, ইউটিউব চালায়। এই জন্য রাত বড় নয়। আল্লাহর ওলিরা রাতটাকে কাজে লাগাতেন, তাহাজ্জুদের সময় দিয়ে কাজে লাগাতেন। আমার নবীর উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। তার কোনো কারণে মাত্র 2 দিন 2 রাত তিনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই। জিবরিল আসলেন না, 2 রাত তাহাজ্জুদ পড়তে পারলেন না, কোরআন নাজিল হয় না। এই 2 রাতের কারণে এক এক করে 12 দিন 15 দিন, কেউ বলছেন 1 মাস পর্যন্ত নবীর উপর কোরআন নাজিল হয় না। আল্লাহ নবী টেনশন করতেছেন। দুষ্ট দুরাচার খবিস কাফের বেদিন বেঈমানরা মুহাম্মদকে বলছে, মুহাম্মদ তোমার কাছে যে শয়তানটা আসে জিবরিল, ওই শয়তানটা আর এখন আসে না। শয়তান তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে। আসলে তিনি শয়তান নয়, তিনি জিবরিল আমিন, যার 600 নূরের পাখা। নবীর কাছে যিনি 24,000 বার আসছিলেন। আল্লাহু আকবার বলেন। কয় হাজার বার? রাসূলুল্লাহর কাছে যখন আসতেন, ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে এরকম হাঁটু দিয়ে, হাঁটু এভাবে করে, মুরিদ যেমন পীরের সামনে বসে, জিবরিল আমিন তেমন রাসূলুল্লাহর সামনে ওইভাবে বসতো।
সাহাবায়ে কেরামদেরকে তালিম দিত তাজিমুন নবী কাকে বলে, নবীর সম্মান কাকে বলে, নবীকে কিভাবে রেসপেক্ট করতে হয়। দলিল নেন, সবসময় আমি বলে যাই এই দলিলটা সবসময় মনে রাখবেন। সহিহ মুসলিমের বর্ণনা, মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমানের বর্ণনা, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استولى علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه وضع كفيه على فخذيه قال يا محمد اخبرنا عن الاسلام. قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان تحج البيت ان استطعت اليه سبيلا. قال صدقت. قال فاجبنا له يسال ويصدقه. قال اخبرنا عن الايمان. قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره. قال صدقت. قال اخبرنا عن الاحسان. قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك. قال اخبرنا عن الساعه. قال ما المسؤول عن غبيان من السائل. قال اخبرنا عن امارتها. قال ان تلد متربتها وان ترى الخفاة العراة العالة رياء الشيء يتتون في البنيان ثم انطلق فلبثتم عليها. قال يا عمر وتدري من السائل. قلت الله ورسوله اعلم. قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم. رواه مسلم. জিবরিল আমিন আসলেন, পা রাসূলুল্লাহর হাঁটু মোবারকের সাথে জিবরিল আমিন তার হাঁটু লাগাই দিলেন। তার হাতটা উরুটা, হাতের তালুটা নবীজির উরুর উপর রাখলেন। হুজুর ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, এক এক করে জিজ্ঞেস করলেন। কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটম আলামতগুলো কি কি, এক এক করে বসলেন, বসে জিজ্ঞেস করলেন, সত্যায়ন করলেন। কিন্তু এর আগে রাসূলুল্লাহর সামনে আদবের সাথে বসলেন জিবরিল। সাহাবীরা তো বুঝতে পারে না, এত আদব দেখাচ্ছে কেউ নেই। লোকটি যখন চলে গেল, সাহাবীদেরকে নবীজি জিজ্ঞেস করেন, তোমরা জানো উনি কে? না হুজুর, উনি কে জানি না। বলে ইন্নাহু জিবরিল, ইন্নাহু জিবরিল, তিনি জিবরাইল, তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। বলে হুজুর, উনি যেভাবে আদব দেখাইলো, আল্লাহ তার পাঠাই দিছে আমার সাথে কিভাবে আদব দেখাইতে হয় এটা শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দেখাই দিল। এই জন্য সাহাবায়ে কেরাম নবী যখন উযু করতেন, সাহাবায়ে কেরাম হাত পাতে দিতেন, হুজুর আপনার উযুর অতিরিক্ত পানিগুলো আমাদেরকে একটু দেন, একটু থুথু দেন, একটু কাশ দেন, আপনার নাকের শ্লেষ্মাগুলো একটু দেন। নবীজি বলেন কি করবে? বলে হুজুর এগুলো দিয়া হাতে নিয়া মুখে মাখবো। আমাদের বিশ্বাস আপনার উযু করা অতিরিক্ত পানিগুলো আপনার থুথু কাশ যদি চেহারায় মাখি, এই চেহারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। কি প্রেম, কি ভালোবাসা, কি আদব ছিল সাহাবায়ে কেরামের। আর আজকে আমরা শুধু নবীর একটু ইয়া নবী বলি, ওদের শরীরে আগুন জ্বলে যায়। কথা বলেন না কেন? একটু শুধু ইয়া নবী বললে শরীরে আগুন লেগে যায়, সহ্য হয় না। সহ্য না হলে না হোক, তাতে কি? কথা বলেন ঠিক কিনা? যখন 1952 সালে ভাষা আন্দোলনে রফিক সালাম, বরকত জব্বার ওরা শহীদ হলো ভাষার জন্য, 2021 সালের 21শে ফেব্রুয়ারি যখন আসবে, তখন দেখবেন মাইকে মাইকে বাজবে, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। সকল শহীদদের স্মরণে সালাম সালাম হাজার সালাম বলে কি করছে? কয় দেশের একটা ভাষা এনে দিছে। ভালো কথা, আল্লাহ তাদের বেহেশত নসিব করো, আল্লাহ তাদের মাফ করো। একটা ভাষা এনে দিল, এই জন্য সালাম সালাম হাজার সালাম। কোন মৌলবীর ফতোয়া নাই, কোন মুফতির ফতোয়া নাই যে এটা হারাম হবে, শিরক হবে। যিনি ভাষা এনে দিলেন যারা, তাদের জন্য যদি সালাম সালাম হাজার সালাম দেওয়া যায়, যে রাসূল না হলে রফিক সালাম বরকত জব্বার কুল কায়নাতের কিচ্ছু হতো না, আপনি হতেন না, আমি হতাম না। সেই নবীর উসিলায় আমরা হলাম, সেই নবীর একটু সালাম দিব, শরীর চুলকায়। কথা বলেন, যতই চুলকাও কাজ হবে না। চুলকাইলে বেশি হায়ার অ্যান্টিবায়োটিক মলম দিব, কোন চুলকাইলে কাজ হবে না। আমরা নবীর মহব্বতে সালাম জানাই, মিলাদ পড়ি, কাম করি, নূর নবী মনে করি, হায়াতুন নবী মনে করি। আর ওরা মনে করে নবী মরে গেছে শেষ। ওরে পরা কপাল, নবী মরে গেছে শেষ নয়, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। ঠিক কিনা? এই বিশ্বাস আপনাদের আছে কিনা? এই জমিন কেমন আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদাল আময়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূল বলেন, আনা হাইয়ুন ফি কবরি
ওরে আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকবো, শুধু তাই নয় রে, ইন্না আম্বিয়া আল্লাহি আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন, সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, কবরে তারা রিজিক পায়, মুর্দা মানুষ কি রিজিক পায়নি? তাহলে বোঝা গেল এরা জিন্দা। আয় জিন্দা না? আমরা রাসূলকে সম্মান করতে চাই, সবাই বলেন। আল্লাহ বলেন তুআসিরু ওয়া তুআক্কিরু, রাসূলকে তাজিম করো, আমার নবীকে তাজিম করো, রাসূলুল্লাহকে তাজিম করো, তাওকির করো, রাসূলকে রেসপেক্ট করতে হবে। কারণ পৃথিবীর কোন নবীর চরিত্র আল্লাহ গ্যারান্টি দেন নাই, কিন্তু আমার নবীর চরিত্র গ্যারান্টি দিয়ে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্রে গ্যারান্টি দিলাম আপনি খুলুকে আযীম। কোন নবীকে এত রেসপেক্ট করেন না যত রেসপেক্ট করেছেন আমার নবীকে আল্লাহ তাআলা। কোথাও নবীকে নাম ধরে আল্লাহ ডাকেন নাই। কোরআনের 30টা পারায় 114 সূরায় 6666 আয়াতে এক জায়গাও কি আল্লাহ তাআলা তার বন্ধুর নাম ধরে ডাকছে? আল্লাহ তার বন্ধুরে কেমনে ভালোবাসে, আল্লাহ তাআলা বন্ধুর চেহারার কসম খাইছেন, ওয়াদুহা, কসম সকাল বেলার সূর্য উদিত হলে যে আলোটা হয় এই আলো, আর কেউ বলছেন এখানে দুহা দ্বারা আমার নবীর চেহারা মোবারকের আলোর কসম। সুবহানাল্লাহ। ওয়াল লাইলি ইজা সাজা, কসম রাতের যখন এটা শান্ত হয়ে যায় ওই রাতের কসম, মেরাজের রাতের। আর লাইল দ্বারা হলো কালো রাত, রাত রাত দ্বারা উদ্দেশ্য নবীজির চুল মোবারকের কসম, রাত দ্বারা উদ্দেশ্য ইমাম ফখরুদ্দিন রাজি বলেন রাত হচ্ছে কালো, নবীর চুল ছিল কুচকুচে কালো, সেই কালো চুলের কসম করেছেন। আল্লাহ কত নবীরে ভালোবাসে, তার বন্ধুরে, তার চুলগুলোরে কসম করছেন, তার চেহারার কসম কাটছেন। সেই নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাতো। নবী যখন জন্ম নিয়েছে, আমি জন্ম নিলে বাতি জ্বালায় দেখার লাগে, ছেলে নামিয়ে লাইট মারে তো দেখো তো। আমার রাসূল যেদিন জন্ম নিয়েছেন, জন্মের পরে 2500 কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং দেখা গেছে। সেই নবীর নূর নবী, ঠিক কিনা? দেখেন সেই নবীর চুলের কত দাম, সেই নবীর দাড়ি মোবারকের কত দাম, সেই নবীর চেহারার কত দাম। আর পরা কপাল গুলো নবীর একটু সম্মানের আলোচনা করলে আমাদেরকে কয় বেদাতি। আমরা বেদাতি নই, দাঁতি, দাঁত আছে দেখে যাও। আমরা সুন্নি, ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে বলে বেদাতি, আমরা বেদাতি নই, আমরা দাঁতি, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, ঠিক কিনা বলেন? তোমরা আমাদেরকে যতই গালি দাও, যাই বলো না কেন, এই দেশ কিন্তু ওলি আল্লাহর বাংলাদেশ। এই দেশ মিলাদ কিয়াম আছে, ছিল, থাকবে, ঠিক কিনা? এই দেশে 20 টাকা তারাবি ছিল, থাকবে, হয়তোবা তোমরা একদিন থাকবে না। শবে বরাত আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কয় নাই, মাযহাব নাই, তরিকা নাই, ওলি আল্লাহ লাগে না, টুপি লাগে না, হাত এখানে বাঁধবে কি? হাত বাঁধে এখানে, নিয়ম বাঁধার নিয়ম এখানে, ওরা এখানে বাঁধে। বাঁধো কেন? পিছনে বাঁধলে কে বাধা দিবে? আসামির মতো পিছনেও বাঁধো, সমস্যা কি? কথা বলেন ঠিক কিনা? কে কথায় বাধা বাঁধক, আমরা হাত বাঁধবো না নবীর নিচে, ঠিক কিনা? অনেকে হাত উঠা এই পর্যন্ত ঠুটার মতো। আরে বাবা, হাত যেহেতু আল্লাহ দিচ্ছে, সারেন্ডার যেহেতু করবাই, আত্মসমর্পণ ভালো করে করো, এই পর্যন্ত উঠাবো। শাহমাতা উজনাই হে, আরেকজন না উঠায় না উঠাক, আমরা উঠাবো কোন পর্যন্ত? কান বরাবর, আঙ্গুলগুলো থাকবে কেবলার দিকে, শাহমাতা উজনাই কান বরাবর উঠাবো, হাত আমরা নাভির নিচে বাঁধবো। অনেকে মসজিদে দাঁড়ায়, এক পা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পৃথিবী দখল করে, করুক, ওর জায়গা দরকার, আমার এত জায়গা লাগবে না। 2 পার মাঝখানে লাগবে কয় আঙ্গুল? আরো জোরে, সবার মুখে কয় আঙ্গুল? 4 আঙ্গুল। তারাবি হবে 20। বেতের নামাজ কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? 3 রাকাত পড়ব। ইমাম আহমদ বিন হাম্বল এশার নামাজ পড়লেন, বেতের নামাজ পড়লেন, সুবহানাল্লাহ বলেন। বলেন ভাই, আমি ফজরেরও মুসল্লি, আমার একটু মসজিদে থাকতে দেন। 12.5 লক্ষ হাদিসের হাফেজ তাদের মসজিদে এশার নামাজ পড়ছে। ফজর পড়ার জন্য নিজের মনোবাসনা পূরণ হবে, ফজরের নামাজটা পড়ে তারপর আমি বের হব, এই হলো টার্গেট ইমাম আহমদ বিন হাম্বলের। কিন্তু খাদেমরা বলল, হুজুর থাকতে পারবেন না মসজিদে, আপনি থাকতে? বলে, বাবার আমি বয়োবৃদ্ধ মানুষ, প্রচন্ড শীত, আমারে তোমরা বের করে দিও না। বলে, না না, মসজিদে থাকা যাবে না। বলে, তাহলে মসজিদের বারান্দায় থাকি? বলে, সেখানেও হবে না। কোথায় থাকবো? বলে, আপনি জানেন, আমরা আপনাকে থাকতে দিব না। তখন ইমাম আহমদ বিন হাম্বল ছোট্ট হাদিসের পাণ্ডুলিপি নিয়ে আস্তে করে দেখলেন প্রচন্ড কুয়াশা,
রাস্তার উপরে একটা দোকান, বেকারিওয়ালা খাব্বাস, সাহেবুল খাব্বাস, সাহেবুল খুবস, খাব্বাস বলা হয় রুটিওয়ালা, কিওয়ালা, বেকারিওয়ালা, রুটিওয়ালা, লাব্বান দুধওয়ালা, লাব্বান মানে কি দুধওয়ালা, খাব্বাস রুটিওয়ালা, সুবহানাল্লাহ বলেন। বাক্কালা, যেখানে গালামালের দোকান থাকা একে বাক্কালা বলা হয়, তো ওনাকে বলা হয় খাব্বাস। খুবজুন মানে রুটি, এখান থেকে খাব্বাস রুটিওয়ালা। আস্তে আস্তে করে রাস্তা পারে দিয়ে ওপারে গেলেন, চুলার পাশে গিয়ে দেখলেন একটু ভালো হিট পাইতেছে, তাপ পাইতেছে। বলেন ভাই, যুবক মানুষ আপনি, এখানে কতক্ষণ ধরে আপনি রুটি বানাবেন? বলে আমার এই সার্ভিস চলবে সারা রাত। বলে আপনার চুলার পাশে আমার একটু জায়নামাজটা বিছানোর জায়গা দিবেন? বলে আপনি নেন, সারা রাত থাকেন, কোনো আপত্তি নাই। মুরব্বী মানুষ, লোকটা জায়নামাজ বিছাই দিলেন, এখানে থাকেন আপনি। সুন্দর করে জায়নামাজটা বিছাইলেন, রাসূলুল্লাহর হাদিস মোবারকা থেকে তেলাওয়াত করছেন, সুবহানাল্লাহ। সময় হলো, তাহাজ্জুদ পড়লেন, একটু বিশ্রামও নিলেন, সফর করে আসছেন। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রুটিওয়ালার দিকে তাকায়, দেখেন এক একটা করে রুটি বানায়, তায়ে দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক একটা করে রুটি বানায়, তায়ের মধ্যে দেয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে। সারাটা রাত শুধু ইস্তেগফার পড়লো। রাসূল বলেন, মান লাজিমাল ইস্তেগফার, সুনানে আবি দাউদের হাদিস, 1915 নম্বর হাদিস। মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম করে নিল, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এরকম যারা ইস্তেগফার করলো, রব্বানা যালামনা আনফুসানা, এভাবে যারা ইস্তেগফার করবে, রাসূল বলেন ওই লোকটা 5টা জিনিস লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলো। কয়টা? আল্লাহ তাআলা তার জীবনের যত সংকীর্ণতা আছে, সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে মুক্ত করবেন। 2, আল্লাহ তাআলা তার জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন। যত হয়রানি পেরেশানি আছে, সকল হয়রানি পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথা থেকে রিজিক আসবে সে চিন্তাই করবে না। সুবহানাল্লাহ বলে। আর ওয়ামা কানা আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাদের উপর কোন ধরনের কোন শাস্তি, আযাব, গজব দিবেন না যারা ইস্তেগফার করে। আর যারা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে মকবুল করে নেবেন, কবুল করে নেবেন। আমরা কি ইস্তেগফার করব? কথা বলে না। করব, করব, ইস্তেগফার করব। আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। গত বছরের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইব। সামনের বছরটা আল্লাহ সহজ করে দেন, কোভিড-19 থেকে মুক্ত করেন। এই জন্য আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে। রাজি সবাই? যুবক সারা রাত ইস্তেগফার করে সকাল হয়ে গেল, ইমাম আহমদ বিন হাম্বল নামাজ পড়লেন, যুবক নামাজ পড়লেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বের হয়ে যাবেন, তার কাছ থেকে বিদায় নেবেন। যুবককে বলেন, যুবক তুমি যে সারা রাত ইস্তেগফার পড়লা, এটার বিনিময়ে তুমি কি পেয়েছো? বলে, এর বিনিময়ে কি পেয়েছি আপনি শুনবেন? বলে, হ্যাঁ, আমি মুসাফির মানুষ, একটু শুনতে চাই। যুবক বলল, মুসাফির, আমার জীবনে ইস্তেগফারের বদৌলতে আমার আল্লাহর কাছে আমি জীবনে যত দোয়া করেছি, একটা দোয়া ছাড়া আমার জীবনের কোনো দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না। জীবনের সব দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই সাহেব, বুঝতে পারলাম আমরা জীবনের প্রত্যেকটি দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে মকবুল হয়ে যায় যদি আমরা ইস্তেগফার করতে পারি। তবে লোক দেখানো ইস্তেগফার নয়, তওবা করার সুযোগ থাকবে। হাত্তা ইউগারগারা, মরণের আগ পর্যন্ত। মরণ এসে গেলে আর তওবা করার সুযোগ থাকবে না। মুসা আলাইহিস সালাম ফেরাউন, কারুনের কাছে সম্পদ চাইছে, কারুন সম্পদ দাও, কয় না সম্পদ দিব না। যখন মরে যায়, ডুবে মরে যায় ফেরাউন, তখন ডুবার সময় বলছে, আমি এখন হাত্তা,
আল-আন, এখন ঈমান আনতেছি। মুসা নবী বলেন এখন আর কাজ হবে না। ফেরাউন যেমন এই কথা বললো, কারণ বললো গোটা সম্পদ নিয়ে নাও মুসা। কয় না, আমার আল্লাহর সম্পদ দরকার নাই, তোমার টেস্ট করে দেখলাম, এখন সম্পদ দরকার নাই। আমরা যখন বিপদে পড়ি, মুমূর্ষ রোগী, তখন আমরা বলি আল্লাহ 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 আমার সুস্থ করো, আল্লাহ আমার সুস্থ করো। খালি আস্তাগফিরুল্লাহ 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 তাসবিহ নিয়ে 1000 দানা তাসবিহ নিয়ে খালি আস্তাগফিরুল্লাহ পড়ি। আর এতদিন খালি যত আকাম কুকাম যা আছে সব করছি, ঠিক কিনা বলেন? মরণের আগে তাওবা করতে হবে। কিসের আগে করব? মরণের আগে তওবা করতে চাই, তওবা করতে হবে, তওবা করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। হাত্তা ইউগারগারা, সূর্য পূর্ব দিকে যখন উদিত হবে ততদিন পর্যন্ত আপনার তওবা করার সুযোগ থাকবে। যেদিন সূর্য পশ্চিমে উদিত হবে সেদিন আর আপনার তওবা করার কোনো সুযোগ থাকবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যুবক, সব দোয়া কবুল হলো, জীবনের একটি দোয়া কবুল হলো না, সেটা কোনটা আমার একটু বলবা? বলে আপনারা বলে কি লাভ? বলে আমি মুসাফির মানুষ, তোমার জন্য দোয়া করে দেব। রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে একজন হলো মুসাফির। সুবহানাল্লাহ বলে, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে মাকবুল হয়, কবুল হয়। আর আরেকজন মা বাবার দোয়া কবুল হয়, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। যুবক বলে, মুসাফির ভাই, আপনি আমার জন্য দোয়া করতে চান? আমি বলতেছি আমার একটা দোয়া কবুল হয় নাই, আমার বিশ্বাস ওই দোয়াটাও কবুল হবে আমার মরণের আগে। আমার বিশ্বাস ওই দোয়াটা কখনো বিফলে যাবে না। যুবক, কি রে রে যুবক, আয় আয় বল, আমার কাছে একটিবার বলে দেখ কোন দোয়াটা তোর এখনো কবুল হয় না, আমার কাছে বল। আমি মুসাফির, তোমাকে নিয়ে দুহাত তুলে আমি মুনাজাত করব, দোয়া করব। সারাটা রাত তুমি আমার জায়গা দিলা, তোমাকে কিচ্ছু দিতে পারবো না, কোনো বিনিময় দিব না, তোমার জন্য আমি একটু দোয়া করে যাই। অনেক পরা কবাল আছে দোয়া বিশ্বাস করে না, ওরা বলে দোয়া লাগে না। ওরে পরা কপা, কে বলে দোয়া লাগে না? আমার রাসূল বলেছেন, দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। কোরআন বলছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা দোয়া করতে অহংকার করে, আমার আল্লাহ তাদের জন্য ঠিকানা রেখে দিয়েছেন জাহান্নাম। রাসূল বলেন, সাল্লাল্লাহ কুল্লা শাই হাত্তা শাসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে তাও আল্লাহর কাছে চাও। হাত্তাল মেলাহা, লবণ ফুরায় গেছে তাও আল্লাহর কাছে চাও। আমরা প্রত্যেকটা দোয়া চাইবো কার কাছে? আল্লাহর ওলি জানা। সহিহ বুখারীর বর্ণনা, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, আল্লাহর এমন কতগুলো প্রিয় বান্দা রয়েছে, ওই বান্দাগুলো যখন আল্লাহর দরবারে দু হাত তুলে মুনাজাত করে, আল্লাহ বলেন লাউতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই, লাম তাকিদ নুন তাকিদ দিয়ে আল্লাহ বলেন, ওয়া ইন সাআলানি, যদি তারা আমার কাছে চাই, লাউতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নেব। আল্লাহর ওলিরা দোয়া করলে কবুল হয় না? দোয়া করব। অনেক পড়া কবর আছে, ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করতে চায় না, আছে না? আছে না? সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আমার রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুদ দুআ আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? রাসূল বলেন, দুবরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তাহাজ্জুদের দোয়া কবুল হয়। জানাজার নামাজের পরে দোয়া করলে কাতার ভেঙে দোয়া করা, এই দোয়া করাও জায়েজ, ঠিক কিনা বলেন? আজানের পরে দোয়া করুন, জানাজার নামাজের পরে কাতার ভেঙে দোয়া করুন। অনেক পরা কবাল আছে দোয়া করতে চায় না, ওরা বলে দোয়া করার লাগে না, দোয়া করার লাগে না। তুমি যেদিন মরবা তখন তোমার আত্মীয় স্বজনরা বলবে দোয়া লাগবে না। অন্যান্য জন্তুদেরকে যেমন ফেলে দেয় তোমাদেরকে ওরকম ফেলে দিবে, ঠিক কিনা বলেন? আমরা দোয়া বিশ্বাস করি কি করি না? দোয়া লাগে না শুধু আমার আল্লাহর, বাকি সব দোয়া লাগে না শুধু আল্লাহর,
আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। আর পৃথিবীর সব মানুষের দোয়া লাগে। আমার রাসূল ওমরের কাছে দোয়া চাইছেন, ওমর তুমি যখন মুলতাজামে যাবে, তুমি যখন হাতিমে কাবায় যাবে, সাফা মারওয়ায় সাই করবে, ওয়ালা তানসাফি দুআইকা ইয়া ওমর, ওমর আমি নবীর জন্য তুমি দোয়া করো। নবীজি জুব্বা মোবারক খুলে দিয়ে বলছেন, ওমর আলী এই জুব্বা ওয়াইসাল কারণের কাছে দিবে আর আমার উম্মতের জন্য দোয়া চাইবে। সবাই দোয়া চায়, সবাই আমরা দোয়ায় বিশ্বাসী, ঠিক কিনা বলেন? শয়তানেও দোয়া চাইছে। কে? শয়তান কইছে আল্লাহ আমারে শয়তান বানালেন, ইবলিস বানালেন, আমার 3টা দোয়া কবুল করেন। বলে এই শয়তান তোর আবার দোয়া লাগে রে? কয় আল্লাহ আমার আর একটা দোয়া লাগে। বলে কি? আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। দেখছেন আল্লাহ তার দোয়া কবুল করে নিচ্ছেন। যা, কাফেরের দোয়া কবুল হয় মাঝে মধ্যে, শয়তানের দোয়া কবুল হয়েছে। আল্লাহ কয় শয়তান যা, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান মহা খুশি, আজরাইল ইসলাম আর সাক্ষাৎ করতে পারবে না। কিন্তু একবার শয়তানকেও মরতে হবে। কিয়ামত পর্যন্ত শয়তানের হায়াত দিছে। শয়তান কইছে আল্লাহ দ্বিতীয় দোয়া আমার কবুল করেন। বলে কি? কয় আমি যেন মানুষের রোগে রোগে চলতে পারি। কিসে কিসে? ব্লাড সার্কুলেশন যেখানে রোগে রোগে চলবো। কয় এটা চললে খুশি? হ্যাঁ, খালি দিয়ে দেখেন না, সব সারকার করে দিব। বলে ঠিক আছে যা, এটাও দিলাম। শয়তান মহা খুশি। শয়তান কয় সবারে জাহান্নামে নিয়ে ছাড়বো। বনি আদম এ যাদের কারণে আমি সেজদা না দিয়া, যাদেরকে সেজদা না দিয়ে আজকে শয়তান হলাম, এদের একটার জান্নাতে যাইতে দিব না। শয়তান চ্যালেঞ্জ করছে। আল্লাহ কয় নিতে পারবি না। শয়তান কয় কেন পারবো না? কয় দেখো এক লোক 100 বছর ধরে গুনাহ করলো। কত বছর? 100 বছর ধরে গুনাহ করার পরে কোন ওলি আল্লাহ আসছে, আলেম ওলামার সাথে তওবা ইস্তেগফার করে 2 হাত তুলে মুনাজাত করছে, করে চোখের পানি ফেলাইছে। 100 বছরের গুনাহ আমি আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দিলাম। শয়তান কয় ব্যবসা পুরা লস। এই 100 বছর ধরে গুনাহ করালাম আর আপনি 1 সেকেন্ডে মাফ করে দিলেন। এটা কেমনে হইলো? এটা অবাক করার মতো। শয়তান তুই পারবি না। এই 100 বছর ধরে যত শ্রম দিলাম সব শ্রম পণ্ড। শয়তানকে আল্লাহ আমার আরেকটা জিনিস দেন। বলে কি? কিয়ামত পর্যন্ত হায়াত দিছেন, রোগে রোগে চলবো। আরেকটা দোয়া আমার বাকি আছে, এটা লাস্ট, আর চাইবো না কিছু। বলে কি চাচ্ছ কস, বলো আমার কাছে। কয় আল্লাহ আমি বেঁচে থাকবো, কিন্তু কোনোদিন যেন কোনো রোগ বালা আমার যেন না ধরে। শুনছেন জীবনে শয়তান কোনো হসপিটালে ভর্তি হয়েছে? জ্বর, সর্দি, কাশি, করোনা, কোভিড-19, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস, সব আমাদের। শয়তানের কোনো রোগ বালা নাই জীবনে। কোনো শয়তান কোনো হসপিটাল, ডাক্তার, কবিরাজ একটা ক্যাপসুল খান, একটা সিরাপও খানায় 24 আওয়ার্স আমাদের খেদমতে নিয়োজিত। কে? ভালো কাজে না খারাপ কাজে? চুরি করায় কে? সিনেমায় নিয়ে যায় কে? ওজনে কম দেওয়ায় কে? শয়তান। শয়তানে কে? শয়তানে। শয়তান চতুর্দিকে ঘুরতেছে, খালি কইতেছে যে একটারে খালি উঠাই নিয়ে যাইতে পারতাম মাহফিল থেকে, এটা তো আমার দলের লোক। শয়তান চতুর্দিকে ঘুরতেছে আর চেষ্টা করতেছে খালি একটারে। কত মিস কল দিতেছে, কত কল দিতেছে, কেউ রিসিভ করে না। শয়তান মন খারাপ, ইস কেউ খালি যদি রিসিভ করে আমার ডাকে সারা দিয়ে খালি মাহফিল থেকে বের হইতো, ওটার নিয়ে যাইতাম এমন জায়গায়, জায়গা মতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি শয়তানের কল রিসিভ করবেন? ওটা মিস কল হয়ে থাকুক। শয়তানে বলে দিলাম দোস্ত আজকে মাহফিলে আছি, আমি ফেরেশতাদের কল রিসিভ করতেছি, আজকে তোর কোনো কল রিসিভ করবে না, তুই মিস কল। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানকে আজকে মিস কল দিয়ে দিছে, শয়তানের কল রিসিভ করবে? শয়তানের গালে চর খেয়ে চপেট আঘাত করে শয়তান বাহিরে কাঁদতেছে, রে হাই হাই, একটাও বের হয় না কেন? সব যে বসে আছে, শয়তান কয় শোনো শীত যাইতেছে, বাড়ির কম্বলটা কাঁদতেছে। এত শীত, এখানে বসে রয়েছে তুমি, উপর থেকে ঠান্ডা পড়তেছে, নিচ থেকে ঠান্ডা, ডানের দিক থেকে ঠান্ডা, বামের দিক থেকে ঠান্ডা, সব দিকে ঠান্ডা আসতেছ, আর এখানে কি জন্য রয়েছো? আমার কপালটা পড়তে আইছো তুমি। কে বলতেছে? শয়তান। মাশাআল্লাহ, কেউ রিসিভ করে না, আরো আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন এলাকার মানুষ ভালো। শয়তান রে এমন ভাবে তালাক দিছে, শয়তান কইছে আর আসিস না, তোরে আর কোনোদিন নিব না আমি, তোরে জীবনের তোরে বাদ দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ বিন হাম্বল যুবককে বলে, রে যুবক, রে যুবক, জীবনের সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই। কোন সে দোয়া রে যুবক বল না। যুবক বলে সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই, সেটা হলো আমি আল্লাহর কাছে দোয়া করেছি
আমার জীবনে মৃত্যুর আগে যেন বাগদাদের, ইরাকের জমিনে বাগদাদে একজন ইমাম আছে, শুনেছি তার নাম নাকি আহমদ। আহমদ নাকি ৯৯ বার আমার আল্লাহকে দেখেছে। আমি শুনেছি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, জেলখানায় তার পিঠে নাকি ওই জালেমরা তার পিঠে নাকি আঘাত করেছে, আকীদায় নাকি মজবুত। এত মস্ত বড় একজন আল্লাহর ওলি, আমি যদি মরে যাই, মরার আগে যেন ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার একটা বার দেখে যেন আমি মরতে পারি। এই দোয়াটা করেছি, কিন্তু এই দোয়াটা আমার এখনো কবুল হয় নাই। আপনি একটু দোয়া করে দেন যেন ইমাম আহমদ বিন হাম্বলের সাথে, ও মুসাফির ভাই আসেন আসেন, একটু দোয়া করেন, আমি যেন মরণের আগে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা করতে পারি। আল্লাহর ওলি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে বলে, যুবক রে আয় রে, যুবক আয়, কাছে আয়। যুবককে জড়ায়া ধরে বসে, আনা আহমদ ইবনে হাম্বল, আয় আয়, আমি আহমদ বিন হাম্বল। তোমার জীবনের তোরে আর কোন দোয়া মিসিং হয় নাই রে, সব দোয়া কবুল হয়েছে। যাকে দেখার জন্য তুমি বাগদাদে যাইতা, আমি আহমদ বিন হাম্বল তোমার খোঁজে আমি ছুটে এসেছি। খাব্বাস রুটিওয়ালা ইমাম আহমদ বিন হাম্বলের কপালে চুমু দিলেন, গালে চুমু দিলেন। সুবহানাল্লাহ। আমরা ওলিয়া উলিয়াদের কপালে চুমু দিই, গালে চুমু দেই, হাতে চুমু দিই, আর কদম বুসিও করি। আরেক দল পরা কপাল কয় কদম বুসি করলে শিরক হয়। এই কদম বুচি শিরক? কদম বুচি শিরক নয়, কদম বুচি সুন্নাত। কদম বুচি কি কথা বলে না, কদম বুচি কি? ওরা কয় মাথা নিচু করলে শিরক হয়। মাথা নিচু করলে যদি শিরক হয়, গ্যারেজে যারা কাজ করে, সাইকেল ঠিক করে, মোটরসাইকেল ঠিক করে, বাইক ঠিক করে, ওই তো মাথা নিচু করে কাজ করে, শিরক করে। মাথা নিচু করলে শিরক হয় না। সহিহ বুখারীর, ইমাম বুখারীর লেখা আল-আদাবুল মুফরাদের মধ্যে লেখা আছে, হযরত জারে বলেন, আবু দাউদের 708 পৃষ্ঠা একটা বাব শিরোনাম দিয়েছে, বাবু কুবলাতুর রিজল ওয়াল ইয়াদ, হাতে পায়ে চুমু দেওয়া সংক্রান্ত। সুবহানাল্লাহ বলেন। হাতে পায়ে চুমু দিবে এই সংক্রান্ত বাব। রাসূল বলেছেন, মান কাব্বালা রিজলা উম্মি কাআন্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে ব্যক্তি মার পা ছুঁয়ে সালাম করলো, সে যেন জান্নাতের দরজায় সালাম দিল, চুম্বন করলো। আল্লাহু আকবার। আমরা চুম্বন করতে চাই কি চাই না? যারে তারা নয়, অলি আউলিয়া গাউস কুতুব মুরব্বী মা বাবা। কিন্তু অনেক পরা কপাল বিবাহিত যুবক আছে, শ্বশুর শাশুড়ি পা ছুঁয়ে সালাম করে, নিজের জন্মদাতা মা বাবার পা ছুঁয়ে সালাম করে না। শ্বশুরকে বলে আব্বু 3 আলিফ, শাশুড়িকে বলে আম্মু 4 আলিফ, আর নিজের মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া। এটা পরা কপাল যুবক। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? যুবক, এগুলো ছেড়ে দাও। আব্বু আম্মু বলো, কোনো আপত্তি নাই, তবে নিজের মা বাবার চেয়ে শ্বশুর শাশুড়ি সম্মানের নয়, নয় নয়। ঠিক কিনা বলেন? বুঝতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন। মক্কা শরীফের বিখ্যাত পাহাড় জাবাল আবি কুবাইস, মদিনা মুনাওয়ারার বিখ্যাত পাহাড় হলো জাবালে উহুদ। লাম্মা খালাকাল্লাহুল জিবাল, মুসনাদ আহমদের সেই ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস, আল্লাহ তাআলা যখন পাহাড় সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদ, এর আগে আল্লাহ জমিন সৃষ্টি করলেন। পুরো জমিনটা কাঁপতে লাগলো থরথর করে। জালাত তামিদু, জমিন কাঁপতে লাগলো। জমিন যখন কাঁপতেছে, ফেরেশতারা বলল, আল্লাহ এই জমিনটা কাঁপতে শুরু করছে রে মালিক, জমিন কাঁপে, জমিনটা কাঁপতেছে, এই জমিনটাকে কেমনে স্থির করা যায়? ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়ান তামিদ বিকুম, জমিনকে স্থির করার জন্য রব্বুল আলামিন জমিনের উপর পেরেক মেরে দিলেন। ওয়াল জিবালা আওতাদা, পেরেক মেরে দিলেন 12,500 পাহাড়। কয় হাজার? এবার আর পৃথিবী নরবর থরবর নাই, পৃথিবী থেমে গেল। ফাআজাবাতিল মালাইকা, ফেরেশতারা অবাক হয়ে বলল, আল্লাহ এই জমিন
কে তুমি থামাই দিলা কিসের দানা? বলে পেরেকের দানা থামাই দিছো, পাহাড়ের দানা। আল্লাহ পাহাড়ের চেয়ে বড় কোন কঠিন সৃষ্টি তোমার এই সৃষ্টি জগতের মধ্যে আছেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আছে। বলে কি? বলে পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো লোহা। ফেরেশতারা লোহা ধরলেন, শক্ত, ভাঙতে পারে না। অত দাউদ নবী লোহা ধরলে মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা বলে আল্লাহ লোহা এত কঠিন, লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি আছে না? হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ। বলল হ্যাঁ, লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি আছে। আন্নার, আগুন। যত বড় লোহা হোক, আগুনের কাছে গেলে সরি সব গলে যায়। ফেরেশতারা বলল আল্লাহ আগুনের চেয়ে বড় কঠিন সৃষ্টি আসেনি? বলে আছে। বলে কি? বলে আগুনের চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো, আর নারের চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো আলমা, পানি। যত বড় আগুন লাগুক না কেন পানি দিলে নিভে যায়, কিন্তু দুনিয়ার আগুন দুনিয়ার পানি দিয়ে নেবে। জাহান্নামের আগুন নিভানোর জন্য দরকার হবে চোখের পানি। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কেঁদেছে, চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো হবে। ফেরেশতারা বলল আল্লাহ পানির চেয়ে কি বড় কঠিন সৃষ্টি আছে? বলে আছে। বলে কি? বলে পানির চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো বাতাস। কি কথা বলেন? দেখেন না 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেব আমরা, কেউ উঠবেন না, একজনও না। পানির চেয়ে বড় কঠিন সৃষ্টি কি? সবাই বলেন বাতাস। সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা এমন বাতাস দেন, বাতাস ধাক্কাইয়া ধাক্কাইয়া পানি আমাদের কুলে পৌঁছায় দেয়। 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর মধ্যে বাথরুম আছে না? নিচ থেকে পানি উঠায় না? পানি যে কান ধরে, পানির কান ধরে উপরে উঠায় কে? বাতাস। ফ্যান ঘুরে, মোটরটা ঘুরে, মোটর না ঘুরলে পানি উপরে উঠতো? আমরা তো বাতাসকে আয়ত্তে আনতে পারি না, কিন্তু একজন নবীকে আল্লাহ তাআলা বাতাস আয়ত্তে এনে দিয়েছিলেন। বলে সুলাইমান আর রিহ, আল্লাহ বলেন সুলাইমান তোমার জন্য আমি বাতাস আয়ত্তে এনে দিলাম। সুলাইমান নবীর একটা বিমান ছিল, বিমানটা আনলিমিটেড পার্সন ধরতো। 6 থেকে 6,500 যাত্রী ছিল বিমানে। বিমানটা ছিল এমন, গুদুহা সাহার রাওয়াহুয়া সাহার, সকালবেলা চলতো 1 মাসের পথ, বিকেল বেলা 1 মাসের পথ। অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, বিমান বন্দর নাই, ড্রাইভারও নাই, পাইলটও নাই, কিন্তু বিমান চলে। সুবহানাল্লাহ বলে। একদিন বিমান নিয়ে ঘুরতে গেছেন, হঠাৎ করে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। বলে আমি আসর পড়বো, আসর। হুদহুদ কই? হুদহুদ। تفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হুদহুদ কই? পানি কোথায়? আমি ওযু করব, নামাজ পড়ব, আসর 2 রাকাত নামাজ। নবীর যুগে 2 রাকাত নামাজ ছিল, সুলাইমান নবীর যুগে। হুদহুদ পাখি উড়ায় উড়ায় আসতেছে। বলে তুমি কোথায় গেছিলে? বলে আমি অনেক দূরে গেছিলাম, 2500 কিলোমিটার দূরে, ইয়ামানের সাবা প্রদেশে। সুবহানাল্লাহ বলে। বলে ছুটি নিছো? বলে ছুটি তো নেই নাই। ওই ছুটি নাও নাই কেন? তোমার লাওয়াত দেবান্না আযাবান শাদীদা আওলা আসবাহান্না আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, কঠিন শাস্তি দেব। ছুটি নাও নাই কেন? ওই পরে তোমার বিচার বসবে। তুমি আগে বলো পানি কই? বলে সামনে পানি আছে, এই সামনে মাটি খুঁড়েন, পানি পাবেন। জিনদেরকে বলেন জিনেরা মাটি খোঁড়ো, পানি দাও। পানি দিয়ে উযু করলেন তিনি, উযু করে নামাজ পড়লেন। সুলাইমান নবী হুদহুদকে বলেন কি হয়েছে বলো? আপনার জন্য একটা সংবাদ আনছি। জিতুকা বিনাবাইন, বিনাবাই ইয়াকিন, সত্য সংবাদ। সুবহানাল্লাহ। জিতুকা বিনাবাই ইয়াকিন, আমি আপনার জন্য সত্য সংবাদ আনছি, ব্রেকিং নিউজ। বলে ব্রেকিং নিউজটা আবার কি? আমি একটা পাখির দাওয়াতে গিয়েছিলাম ইয়ামানের সাবা প্রদেশে, 2500 দূরে। দেখলাম এক মহিলা দেশ চালাইতেছে, দেশের মধ্যে সব আকাম কুকাম অপকর্ম চলতেছে, মদ জুয়া গাঁজা আফিন সব চলে, সুদ ঘুষ দুর্নীতি অন্যায় সব চলে। বলো ওই দেশের প্রধানমন্ত্রীর নাম কি? বলে নাম রানী বিলকিস। আপনি একজন নবী, আপনার কোনো দায়িত্ব নাই? বলে দায়িত্ব তো আছে। কি করবো বলো? ওকে আসতে বলেন, ওটা একটু থ্রেট দেন, থ্রেট, শাস্তি দেন, যেন ওর দেশটা ঠিক মতো চালায়। বলে আমি যাব না, কি করবো? না আপনি কেন যাবেন? আপনি নবী না, আমার একটা পাওয়ার আছে না, আপনি ওকে আসতে বলেন।
বলে দাওয়াত নিয়ে যাবে কে? আমারে পাঠান, আপনি একটা চিঠি দেন, আমি রকেট হিসাবে পাঠাও হিসাবে বিকাশ করে দেন, আমি নিজে চিঠি দিয়ে আসবো দ্রুত গতিতে। বলে চিঠি লেখো। কি লিখবো চিঠি? সুলাইমান নবী চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এটাই ছিল আজকের আয়াতের সাবজেক্ট ম্যাটার, আলোচ্য বিষয়। এক লাইনের চিঠি লিখলেন, চিঠিটা নিয়ে বলে রানী বিলকিসকে দিবে। দুপুরের লাঞ্চের পরে রানী বিলকিস ঘুমায় পড়ছে। হুদুদ পাখি গিয়ে দেখেন কোন ঢুকার কোনো জায়গা নাই, ভেন্টিলেটর দিয়ে ঢুকে রানী বিলকিসের বুকের উপরে চিঠি রেখে দিয়ে আসলেন। রানী বিলকিস ঘুম থেকে জেগেই চিঠি দেখে লাফ দিয়ে উঠছে। কে দিল চিঠি? ইন্নাহু মিন সুলাইমান, ফরম সুলাইমান টু বিলকিস রানী। প্রাপক বিলকিস রানী, প্রেরক হলো সুলাইমান। সব বাহিনীকে ডাকলেন, এই সুলাইমানকে চিনো? হ্যাঁ চিনি। কে তিনি? একদল বলল বাদশাহ, আর একদল বলল তিনি একজন পয়গাম্বর নবী। সেখানে ইখতিলাফ হলো, কেউ বলছেন বাদশাহ, কেউ বলছেন নবী। রানী বিলকিস বলছে যদি নবী হয় তাহলে এক সিস্টেম, আর বাদশাহ হলে আরেক সিস্টেম। বাদশাদেরকে কায়েদ করা যায়, নবী তার রিমোট থাকে আল্লাহর হাতে, ওদের কায়েদ করলে কাজ হবে না। ওরা বললো আমরা যুদ্ধ করে মরবো, জীবন দিব, যৌবন দিব, আপনার মান অক্ষুণ্ণ রাখবো। যদি নবী হয় তাহলে যুদ্ধ করেও পারবা না, যুদ্ধ করেও। আর যদি বাদশাহ হয়, মাস্তান হয়, নো প্রবলেম, কত মাস্তানরা আমরা সাইজ করে দিই। বলে কেমনে বুঝবো? কিছু ঠান্ডা ফি দেন, ঠান্ডা ফি। যদি মাস্তান হয় চান্দাবাজ, ঠান্ডা পাইলে কিছু নোট পাইলে, স্বর্ণরৌপ্য পাইলে ঠান্ডা হয়ে যাবে। বলে কি দিবেন? কয় স্বর্ণ দাও 8টা ইট। কয়টা? 8টা স্বর্ণের ইট, পারফিউম, আতর আর ছোট্ট ছোট সোনামণি। 8টা ঘোড়ায় গেলেন। হুদুদ পাখি বলছেন, ওগো বাদশা সুলাইমান নবী, আপনার কাছে কিন্তু জিনিস আসতেছে, যদি গ্রহণ করেন, অ্যাকসেপ্ট করেন হাদিয়া, তাহলে বুঝবে আপনি একজন বাদশা, আর যদি না নেন তাহলে বুঝবে আপনি একজন নবী। বলে কি কি আনতেছে? বলে এই এই। সুলাইমান নবী 2.5 লক্ষ জিনদের হাজিরা নিলেন। বলেন জিনেরা, আমার চতুর্দিকে 12 মাইল রাস্তা সব স্বর্ণের নতুন ইট দিয়ে বানায় দাও। আর কি হুজুর? বলে পারফিউম দিয়ে দাও চতুর্দিকে ছিটাইয়া। সবচেয়ে সুন্দর সুন্দর বালকদেরকে 20-40 জন গেটের মধ্যে দাঁড় করায় দাও। স্বর্ণের ইট নিয়ে হাজির। যে দেখতেছেন গেটে আসছে, গেটের সাইডে ঘোড়া, গরু, ভেড়া, বকরি। দেখা একটা ঘোড়া পেশাব করতেছে, টাট্টু ঘোড়া। কি ঘোড়া? কি ঘোড়া? টাট্টু ঘোড়া। সুলাইমান নবীর 350 এরকম ঘোড়া ছিল। সাফিনাতু জিয়াদ, কোরআনে বলছেন, সুবহানাল্লাহ বলেন। সাফিনাতু জিয়াদ। ঘোড়া পেশাব করে, ওরা তাকায় দেখে রে এত সুন্দর ঘোড়া, পেশাব করে কোন জায়গায়? দেখ ঘোড়ার জন্য যেখানে পেশাব করতেছে স্বর্ণের ইটের উপরে পেশাব করে। ওই পাশে দেখে একটা বকরি পেশাব করতেছে, ছাগল, ওই কিসে পেশাব করে? স্বর্ণের ইটের উপরে। হাই হাই, কোন জায়গায় স্বর্ণের ইটে হাদিয়া আনলাম, যে দেশে ঘোড়া, ভেড়া, বকরি পেশাব করে স্বর্ণের ইটের উপরে। সামনে গেলেন, সামনে যাওয়ার পরে একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা নতুন রাস্তা স্বর্ণ দিয়ে বানানো, 8টা ইট উঠানো। এখন যদি ইট গুলো সুলাইমান নবীর হাদিয়া দেয়, সুলাইমান নবী যদি বলে আমার রাস্তার ইট কই? 8টা ইট নাই, আর এই 8 ইট উঠায় আমার হাদিয়া দিছ। আর যদি হাদিয়া না দিই, ব্যাগের মধ্যে রাখি, ওরা বলবে যে আমার রাস্তার ইট চুরি করলো কে? একটু দেখো তো মেহমানরা চুরি করছে নাকি। ব্যাগ যদি খুঁজে দেখে তাহলে দেখবো যে 8টা ইট, প্রত্যেকের ব্যাগে এক একটা করে ইট আছে। এরা চোর। এ দেশে হাদিয়া দিলেও বিপদ, না দিলেও বিপদ, চলো রানী বিলকিসের কাছে যাই। এ দেশে থাকা যাবে না, ইনি কোন সাধারণ কোন বাদশা না, ইনি আল্লাহর পয়গম্বর। রানী বিলকিসের কাছে গিয়ে বলছেন, আপনি কোথায় পাঠাইছেন? গরু ছাগল পেশাব করে স্বর্ণের ইটের উপরে, আর ওখানে পাঠাইছেন স্বর্ণের ইটে হাদিয়া নিতে। আপনাকে যেতে হবে, সারেন্ডার করতে হবে আপনাকে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন,
আত্মসমর্পণ করতে হবে আপনাকে। কয় তাহলে আমি রেডি হচ্ছি, আমার ওয়ালাহা আরশুন আজিম একটা সিংহাসন আছে, সিংহাসন রেডি। বলে সিংহাসন তালা মারো। প্রধানমন্ত্রী রেডি, রানী বিলকিস। আমি রওনা হলাম সুলাইমান নবীর সাথে সাক্ষাতের জন্য। সুলাইমান নবীর সাথে সাক্ষাৎ হবে 2-3 মিনিট বাকি। ওই মুহূর্তে মুরব্বীরা পরামর্শ দিল, ওগো নবী সুলাইমান, আপনি কি একটু পারেন না রানী বিলকিস আসার আগে, রানী বিলকিসের বড় আরশটা সিংহাসনটা, উনার আসার আগে সিংহাসনটা 2500 কিলোমিটার দূর থেকে লক্ষ লক্ষ বিলিয়ন টন মিলিয়ন টন বিশাল বিল্ডিংটা এনে হাজির করে দিবেন। কয় পারি তো, সময় কত আছে? কয় 2-3 মিনিটের মধ্যে হাজির হয়ে যাবে রানী বিলকিস, উনি আসার আগে যেন আপনি পারেন। কয় পারি তো, কিন্তু কয় আপনার তো লক্ষ লক্ষ জিন আছে, ওলি আল্লাহ আছে, বলেন না। সুলাইমান নবী বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমাদের মধ্যে রানী বিলকিসের বিশাল প্রাসাদটা এনে হাজির করবা? একজন বলল, আনা আতিকা বিহি, হুজুর আমি এনে দিব। বলে তুমি কে? কয় আমি ইফরিত। ইফরিত দেওয়ালের সাথে লাগানো জিন। বলে তুমি আনবা? বলে সময়? আন তাকুমা মিন মাকামিক, আমি সময় হলো চেয়ারে উঠবো আর বসবো, খালাস। সুলাইমান নবী বলেন, সারা এত লম্বা টাইমে হয় নাকি? আরো সব কম সময় পারবে কে? সুবহানাল্লাহ বলেন। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد عليك طرفك। আরেকজন বলছে, হুজুর আমি এনে দিব। আমি। বলে আপনি কে? বলে আমি কোরআনের নয়, আমি আসমানি গ্রন্থের, আমি আলেম, আমি জ্ঞানী মানুষ। ইনদাহু ইলমুম মিনাল কিতাব। বলে দাদা সময় কত? বলে বাবা আমার সময় নিয়ে টেনশন করিও না। বলে বলেন টেনশন কোন লাগবে, আমার সময় নাই। বলে কাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুক, চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। ফালাম্মা রাহু মুস্তাকাররান ইনদা, কোরআন বলছে, আমার একটা মুখের কথা নয়, সম্পূর্ণ কোরআনের বক্তব্য। চোখ খুলে দেখে লক্ষ লক্ষ বিলিয়ন টন মিলিয়ন টন বিশাল প্রাসাদটা হাজির। যিনি এনে দিলেন তিনি হলো আসিফ ইবনে বারখিয়া, রুহুল মানিতে আসছে। হাতটা চুমা খাইলেন, কিন্তু আর বলতে দিচ্ছে না। কইছে হুজুর শেষ, সামনে রানী বিলকিসের দেখা, এখন তালা খুলবেন। বলে চাবি কই? বলে চাবি আপনার ভ্যানিটি ব্যাগে। হ্যাঁ 2500 কিলোমিটার দূর থেকে আমি আসছি, আপনার বিল্ডিং এর চাবি আমার কাছে কেমনে থাকে? হ্যাঁ আছে, ইনশাল্লাহ পরে যদি কোথাও সুযোগ হয় আমরা এরপর থেকে আলোচনা শুনবো। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা এই এলাকার যুব সমাজ না রব্বুল আলামিন বহু কষ্ট করে প্রচন্ড শীতের মধ্যে আয়োজন করেছে। আয় আল্লাহ তাআলা তাদের আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা পাঁচশো গুণস্থান সকল সওয়াবের হাদিয়া গুলো গুলস্তানের মধ্যে কান্দের আগে পৌঁছায় দাও।